ঘরেতে বসে যায়, তোর ঘরে বসে যা হাওয়াতে। হ্যাঁ হ্যাঁ, কেননা এখানে পাখা চালানো। প্রথমে মেখে খাবো, মেখে খেয়ে বেশি শুকনো করো না, ঝোলটা আর আবার এ বলবে সে বলবে, ঝোল ঝোল দেখো শুকিয়ে যাবে পরে আবার টেনে যাবে না রাখলে, ঠান্ডা হলেই তো টেনে যাবে। সব সেদ্ধ হয়ে গেছে, পাতলা পাতলা কেটে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা এবার একটু নুনটা দেখে নি, নুন আর ঝালটা, আদাটা অনেকটাই দিয়েছি। আদার ঝালটাই উঠেছে। পুঁই শাকে মেন আদা বেগুন তো ছিল, আমি পুঁই শাক করবো বলে তো বেগুন কিনি, সারা জবরদস্তি ধরিয়ে দিল। না গো, এখন এত বেলায় আমার রান্না করে সময় হবে না। সব কিছু সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আর খেও না, ঝাল লাগবে ঘন্টু। রান্না হয়ে গেল, খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে বাসন মাজতে বসবো। খাওয়া হলো, আবারই হয়ে গেছে খাওয়া। বাচ্চাকেও দিয়েছি, বড় ঘন্টু খেয়েছে, ছোট ঘন্টু খেয়েছে।
চলো ভাই, গ্যাসটা তুলে দিই এবার। গ্যাসের কাজ হয়ে গেছে। গরমিল যাতে না হয়, গরমিল প্রথম প্যারাগ্রাফে প্রথম অংশে করতে হবে। নিচের দিকে দুটো অংশ আছে, বাঁ দিকে একটা বাক্স আছে, ডান দিকে একটা বাক্স আছে। বাবা, ডান দিকের বাক্সটা আপনি ওরে মারে মা। 2002 সালে নাম ছিল না, আপনার জন্ম হয়নি, সুতরাং ডান দিকের বাক্সটা ফিল আপ করবেন না, ফিল আপ করবেন প্রথম বাক্সটা ফিল আপ করবেন, স্টার্টিংয়ে প্রথমে যে বাক্সটা। ভয় দেখাচ্ছে তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে না, মোদী সরকার করেনি, কেন্দ্র সরকারের ক্ষমতা নেই, এটা সংবিধান, এটা ভারতবর্ষের সংবিধান। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এসআইআর হবে, এটা সংবিধান। মোদী সরকার কেন্দ্রে এই বছর কেন করছে, এই বছর 7.5 লক্ষ ভোটে এই জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 7.5 লক্ষ ভোটে। জুয়া খেলে 7 লক্ষ ভোটে মানুষ জিততে পারে? ওই এলাকায় যদি জুয়া খেলে না হয়, সব থেকে বড় কথা 2002 সালে লাস্ট ভোট গণনা হয়েছিল। এবার 2025 বছরের মধ্যে কত লোক মারা গেছে, বছর কত লোক মারা যায়, এই নামগুলো বাদ যাবে না। আর যাদের ডবল এন্ট্রি আছে, ট্রিপল এন্ট্রি আছে, এক একটা জায়গায় একটা ভোটার কার্ড, আরেক জায়গায় আরেকটা ভোটার কার্ড, যারা শিফট করে গেছে একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে গেছে, তাদের নাম বাদ যাবে না। এই তো সামান্য। চলো ভাই, এবার বসি বাসন মাজতে। দিন তো শুনতে হয় না। গ্যাস উঠিয়ে দিলাম, বাসন কটা মেজে নিই এবার। মোদী সরকার কিছু করছে না, মোদী সরকারের যে কংগ্রেস সরকার বা তৃণমূল সরকার থাকতো, তারাও এই জিনিসটা করতো। সংবিধানে যেটা নিয়ম আছে, ইলেকশন কমিশন, জাতীয় ভারতবর্ষের যে ইলেকশন কমিশন, রাজ্যের না। চলো এবার বাসনটা মাজিদ্ধ করা, কি করা যাবে আর। বাসন মাজতে মাজতেই জল এসে যায়, বাথরুমেও যেতে পারলাম না, ঝপঝপ করে জল ঢাললাম। আর ওদের তো যেতে যাচ্ছি কে কার কথা শুনে। ওই একটাই বাচ্চাকে এখন ঠান্ডার দিন আছে বলে একটু জলটা দিচ্ছে, ঠান্ডার দিন আছে বলে। গরমকাল হলে দেবে না জল। বাসন তাড়াতাড়ি করে মেজে নিলাম আর চালাতে ভুলে গেলাম, এই তো পারে। আবার চালানো থাকলে বন্ধ করতে ভুলে যায়, এই হলো ব্যাপার। বাথরুমে ঢুকবো কি, এই রান্নাঘরের মধ্যেই গায়ে জল ঢালছি, বাথরুম মাজতে মাজতেই জল ঢালছি। আরে বালতি ভরে যাচ্ছে বাবা, এই কদিন কি জল নিয়ে ঝামেলা বাবা। জল যদি আসে ঠিক হবে, জল না আসলে আর হবে কোথায় বাবা। দেখি করি, যাই এবার বাথরুমে যাই, জল চলে গেছে, কাপড়টা ছাড়িয়ে দিয়ে। স্নান হয়ে গেছে, রান্না খাওয়া দুবার স্নান হয়ে গেছে,
ব্যাস এবার চুল টুল আছে ওর, ঠাকুরকে আগে দিয়ে দিয়েছি, ঠাকুরকে আগে ওই 12টার জলে স্নান করেছি, ঠাকুরকে দিয়ে দিয়েছি। বাসন মাজার সময় খেয়াল ছিল না যে ভিডিওটা স্টপ করে রেখেছিলাম, মনে এই তো হয়। আর যখন আবার চালু করে দিই মনে থাকে না যে স্টপ করি, বেড়ে যায় গিয়ে জিনিসটা। এই হলো ব্যাপার। যাই হোক, আর কি করা যাবে, বই তো বাসন মাজা রোজই আছে, বাসন মাজা, রান্না, খাওয়া, আর কি কাজ বলো। এই ঘুম থেকে উঠে যুদ্ধ হলো, রান্না, খাওয়া দাওয়া সমস্ত। বাজারে গেলাম, তাও গুড়িয়া কেটে দিল, তরকারিটা ঝটপট হয়ে গেল, তাও 2:45 বেজে গেছে গিয়ে তোমার করতে গিয়ে, তরকারিটা করতে গিয়ে, ওই জন্যে তো দেরি হলো। জল এসে গেছে, বাসন মাজছি, কী করবো, জলটা পড়বে, গায়ে ঢেলে নিয়েছি, জল গায়ে ঢেলে নিয়েছি। টিপটা বুঝি পড়ে গেছিলো, এটা আবার আরেকটা টিপ দেয়ালে রাখি তো স্নান করতে করতে, ওটা পড়ে গেছে, কখন খেয়াল করিনি। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। আর কি বলবো, গুড ইভিনিং বলে দিলাম। গলা শুকিয়ে গেছে, খালি গলাটা শুকিয়ে যাচ্ছে। কি সুগার নেমে গেছে না বেড়েছে বুঝতে পারছি না। জিভ শুকিয়ে গেছে গিয়ে, একদম একদম জিভ, ঠোঁট জিভ শুকিয়ে গেছে একদম। যাই হোক বন্ধুরা, কাজ হয়ে গেছে সব, ঘরও পুছে দিয়েছি, আগেই পুছে দিয়েছি, ওই ডান্ডাটা রাখা ছিল ওখানটা, ওই নিয়ে আসলাম ডান্ডাটারে, জামা কাপড়ও মেলে দিয়েছি। আজকে জল এসে পড়ছে তো, উঠে যে করব, আমি তো বসলে আবার উঠতে পারি না ঝট করে, এটাই তো আমার এই অসুবিধা। বসে বসে এই যে এতক্ষণ রান্না বান্না করলাম, ঠিক বসে উঠতে পারি না, উঠলে মানে কেমনি করে শরীর, কাকে বোঝাবো আর। এই যাই হোক, ছেলেদের ওই পয়সা আনলাম, এবার থেকে তোরা সব জিনিসপত্র এনে রান্না বান্না কর, দুটো খেতে দিলে দিস, না দিলে না দিস, তাও আমি কিছু বলবো না। তোর বাবার এই বলি নাই, খাটতে বেরিয়ে গেছি বাইরে, আর তোদের কেন বলতে যাবো, যার উপর জোর ছিল তাকেই কোনো দিনও বলিনি। সে ওই যা নেশা থাকে তাই করতো, বললেই ঝগড়াঝাটি, অশান্তি, বাইরে কাজ করতে বেরিয়ে গেছিলাম, ওই করে করে সব চালিয়েছি আমি। কিছু করার নেই বন্ধুরা, ঝগড়া করেও লাভ নেই, যে শুনবে শুনবে, যে শুনবে না শুনবে না, কী করবো বলো, না শুনলে কিছু করার আছে? যতই মারপিট করি, ছাড়, মারপিট করার মতন এখন বয়সও নেই, আগেও কোনোদিনও মারপিট করিনি, আর এখন তো আরোই করতে পারো, এক ধাক্কা দিলে যাবো পড়ে, আমি পড়ে গিয়ে এমনি মাথা ঘুরায় আমার। এই যে সকাল থেকে দুবার গেলাম বাজার হাট, রান্না বান্না করে, এই আজকে একটু তরকারিটা কেটে দিয়েছে, এটাই উপকার হয়েছে, তাড়াতাড়ি করে রান্না নিয়েছি, সবাই খেলো, টাইম মতো খেয়ে নিয়েছে। আমি ওই আগে একটু খেতে বসেছি না, ওতেই দেরি হয়ে গেল। আর যেদিন দেরি হবে সেদিন তাড়াতাড়ি জল আসে, আর যেদিন দেরি না হয় দেরিতে জল আসে। 4:15, 4টে, আজকে 4:45 জল এসে গেছে, বাসন মাজতে বসলাম, তাড়াতাড়ি করে বালতি ঢুকে পড়ে যাচ্ছে, কী করবো, মাথায় গায়ে ঢেলে নিলাম, রান্নার ওখানেই বসেই ঢাললাম। আর আসবার বাথরুমে নেই, বাথরুমের জলও আবার পড়ে যাচ্ছে, আর এদিকে বাপ্পা বাপ্পা করে যেতে যাচ্ছি, বাপ্পা কাস্টমারের সাথে কথা বলছে, এখন সব ওই ভোটার কি আধার কার্ড না কি সব হচ্ছে না, ওই সব নিয়ে কাস্টমারের সাথে কথা বলছে, আর দরজা বন্ধ তো, শুনতেও তো পাচ্ছি না, বাপ্পা বাপ্পা করে চিৎকার করে যাচ্ছে শুনতে। আর ওই তো জল তোলে, এই জন্যই তো রবিবার দিন বলে কাজ করতে থাকবো, জলের দিকে তাকাবো, কত দিকে তাকাবো, তুমি মাত্র দরজা বন্ধ, দুটো বাচ্চা নিয়ে শুয়ে বসে রয়েছে, দরজা বন্ধ থাকলে কোনো কথা শোনা যায় না। আর আমার এমন দরজাই ছিটকে নিয়ে দেওয়া যায় না, খুলে যায় না, আবার মাঝে মধ্যে দেওয়া যায়, মাঝে মধ্যে দেওয়া যায় না। যাকে এই হলো অবস্থা, সবাইকে খেতে দিয়ে সবার বাসন টাসন ধুয়ে বাপ্পার আমার
বাচ্চাটা খেলো তাদের বাসন সব ধুয়ে ধুয়ে এইসব করলাম। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং, রাখছি। এখন রাত্রিরে আসতে পারবো কিনা বলতে পারছি না। তোমরা সবাই ভালো থাকবে। আমরা তো ভালো আছি, ভালো না থাকলে আর ঘুম থেকে উঠে কী করে কথা বলবো তোমাদের সাথে বলো, আর কী করে কথা বলবো? ভালো না থাকলে ভালো আছি বলেই কথা বলছি। আর শারীরিক শরীর খারাপ তো ভাই থাকবেই, যতদিন বেঁচে থাকবো ওটা নিয়েই থাকতে হবে, কিছু করার নেই। ভগবান এই দুটো জিনিসই দিয়েছে, ভালো আর মন্দ। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, আমরাও ভালো আছি। যদি রাত্রিবেলা পারলে ওই রাত্রিবেলা একটু ওদেরকে খেতে দিই, ব্যাস। ওই যেদিন আমি বাসন মাঝি, যেদিন না মাঝে আমাদের গিন্নিমা সকালে মাঝে বাসন, সকালে মাঝে। এই যে বাসন মাঝি তো আঙুলগুলির অবস্থা খুব খারাপ, আঙুলের কোণগুলি, ওই জন্য তো নখ পালিশ দিই সবসময়, নখ পালিশ কোণগুলিতে দিয়ে দিয়ে রাখি, জানো, কোণে কোণে নখ পালিশ দিয়ে রাখি। যাই হোক বন্ধুরা, রাখছি, আর বাড়াচ্ছি না। হ্যাঁ।